এভরিওয়ান, আজকের ব্লগটা বাইরের এই সুন্দর একটা সিনারি দিয়ে শুরু করলাম। দূরের যে পাহাড়গুলো দেখছো ওইগুলো হলো তিয়ানমেন মাউন্টেন। চায়নাতে পাহাড়কে এরা শান বলে। আজ আমরা এই তিয়ানমেন মাউন্টেন বা অবতার মাউন্টেনে যাব। আচ্ছা, তোমাদের ছোট্ট করে রুমটা একটু দেখিয়ে নিই। আর এই হচ্ছে যে রুম, খুব সুন্দর। এই সামনেই রিভার, একদম রিভার ভিউ দিয়েছে। ঘুম থেকে উঠলেই জাস্ট পর্দাটা সরালেই উফ, দুর্দান্ত ভিউ। আর হ্যাঁ, ওই তো ওখানে দাঁড়াও, এই যে কি সুন্দর লাগছে গাছগুলোকে, দুর্দান্ত লাগছে। হ্যাঁ, এখানে তো বরফ পড়ে, 2 মাসের মধ্যে একদম বরফ পড়বে। আর ওই পাহাড়গুলোতে পুরো বরফ পড়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। কত উঁচু, আমি এখান দিয়ে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানেও একটা পাহাড় আছে, হেব্বি লাগছে, হেব্বিও দুর্দান্ত ভিউ। ওইখানে সবাই বসেছিল, কেউ কেউ মর্নিং ওয়াক করছিল সাথে পেটদের নিয়ে। ওই যে ছোট্ট স্ট্রলারে বেবি, ওই যেখানে একজন এক্সারসাইজ করছে, ওই যে দেখেছ, অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছে উনি। চায়নার বয়স্ক লোকেরা এই যে এইদিকেও একজন করছে, এক্সারসাইজ করে। আর ইন্ডিয়ার বয়স্ক লোকেরা বাজার পিএনপিসি করে। না না, বাজার করতে চায়, বাজার করতে ছোটে। আমার বাবা তো তাই করে, সকাল 7টা বাজলে মাকে জিজ্ঞেস করে কি গো আছে কি মাছ আনবো। টেনশন নেই, এখানে ফোনে অর্ডার দিলে বাড়ি চলে আসে। জিজ্ঞেস করে কি মাছ আনবো, কি মাংস আনবো। গুড মর্নিং, সকাল সকাল খুব সুন্দর একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার তো মানে ঘুমের রেশ একদমই কাটেনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখ আমি যে খুলে তাকিয়ে আছি বুঝতে পারছি না যে তাকিয়ে আছি না ঘুমাচ্ছি, সে ভেতর থেকে না চোখটা পুরো টানছে। যাই হোক, এখন বাজে 7:20। আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে এত হাঁটাহাঁটির পর দুজনে প্রচণ্ড টায়ার্ড। আর আমার তো পায়ের পাগুলো পুরো খিচ ধরে আছে, বলে কালকে এত হাঁটা হয়েছে। যাই হোক, আজকে কতটা হাঁটা হবে আবার জানি না। তো চলো এখন বেরোই, ক্যাব বুক করে দিয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে, যেতে যেতে কথা বলবো। আমরা এখন জাস্ট নামলাম গাড়ি থেকে, আর আজকে আমরা এসেছি আভাতার মাউন্টেন দেখতে। আর এখানে খুব সুন্দর দোকান বসেছে, চশমা, টুপি, এরকম লাঠি, কারণ এত হাঁটা তো। নিহা, ওই যে লেখা ফেভারিট জাংজা। আজকে সানডে, প্রচুর লোক। আর এই যে রাস্তা ভিজে দেখছে, এগুলো কিন্তু বৃষ্টি নয়, এরকম রাস্তাগুলো সব ধুয়েছে। সামনে একটা প্যাগোডা দেখতে পাচ্ছি। পাসপোর্টটাই হচ্ছে আমাদের এখন টিকিট। তো যেখানেই যাবো না কেন পাসপোর্টটা স্ক্যান করে করে যেতে হবে, আলাদা করে কোনো টিকিট নেই। তো আমরা কালকে স্লট বুক করেছিলাম, সেই অনুযায়ী এখন আমরা যাচ্ছি। এই যে হচ্ছে সেই আভাটার মাউন্টেন, টিকিট চেক হল। বুঝতে পারছি না, পাসপোর্ট চেক হবে। এই যে এখন আমরা বাসে করে যাব হচ্ছে আমাদের পয়েন্টে। এই বাস এই যে দাঁড়িয়ে আছে পরপর, খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমরা বাসে উঠে পড়েছি। আমরা আগের দিন অনলাইনে trip.com থেকে স্লট বুক করে টিকিট কেটেছিলাম, যেটা পার হেড 275 RMB করে পড়েছিল। এখানে টিকিট কাউন্টারে এসে পাসপোর্টটা দেখালেই ওরা সেটা স্ক্যান করে নেবে। পাসপোর্ট কিন্তু এখানে মাস্ট ফর ফরেনার্স। আমাদের এই বাসে করে টোটাল 20 মিনিটস মতো টাইম লেগেছিল। আভাতার মুভিটা আমরা প্রায় সবাই দেখেছি। সেখানে আমরা যে পাহাড়গুলো দেখেছি, আজ সেই পাহাড়গুলি নিজেদের চোখ দিয়ে দেখব। যখন আভাতার মুভি দেখেছিলাম ভাবতেও পারিনি যে এই রকম পাহাড় পৃথিবীতে সত্যি কোথাও আছে, কিন্তু আজ আমাদের চোখ দিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি। আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। আমরা বাসে করে চলে এসেছি আমাদের পয়েন্টে। তো প্রথমে বলে রাখি, এই বাসে করে আসার সময় 3টে পয়েন্ট পড়ে। তো ফার্স্ট পয়েন্টে আমরা কেউ নামিনি, কারণ ওখানে যাব না। সেকেন্ড পয়েন্টটাও কিছু না, কিন্তু থার্ড পয়েন্টই হচ্ছে মেন, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে ডবল ডেকার এলিভেটর। তো এই যে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই। 3, 2, 1, ওই দেখো, এই যে বিশাল বড় একটা এলিভেটর।
যেটা হচ্ছে ডবল ডেকার, যে ওপরে একটা নিচে একটা, উপরেতে মানুষ দাঁড়াতে পারবে, নিচেও দাঁড়াতে পারবে। তো এইটাতেই আমরা এখন যাব। মাথায় তুলে দেবে। চলো চলো চলো। চলো। আর এই পয়েন্টটার নাম হচ্ছে বেইলং এলিভেটর। এই যে বাসগুলো সব আসছে, এই বাদর, তাই তো? নিয়ে নিলে একদম সিকিউরিটি চেক। এই যে আমরা এখন এই এলিভেটরের জন্য টিকিট নিলাম, যেটা হচ্ছে 75 করে এক একটা টিকিট। এটা কিন্তু আমাদের এখানের এন্ট্রির সাথে কোনো মানে ইনক্লুড নেই, এটা আলাদাই কাটতে হবে টিকিট। তো এখন আমরা ওই যাব, চলো। এরা ভয় পাচ্ছি। চোখের নিমেষে কেড়ে নেবে। না না, এরা ভালো। ফার্স্টে আমাদের এই এলিভেটরে করে একটা জায়গায় যেতে হবে, কিছুই জানি না, লোকজন যেদিকে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে। এদিকে এক্সিট, ওদিকে মুখ করে দাঁড়াও। এখন আবার সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে এলিভেটর দেখতে পাচ্ছি এখান দিয়ে, আর এই দিকের ভিউ, হ্যাঁ অনেকটাই বড়। ওয়াও কি সুন্দর। এই বারকোডটা স্ক্যান হলো, চলো চলো। আচ্ছা, এখানে এরকম ডিভাইড করা আছে, এটা হচ্ছে যেহেতু ডবল ডেকার, এটা হচ্ছে নিচের জন্য আর ওটা হচ্ছে ওপরের জন্য। তো আমরা এখন উপরেরটাই যাবো। ভালো সিস্টেম। কত এক্সাইটেড ডবল ডেকার এলিভেটর। হ্যাঁ, প্রথমবার চড়ছি, খুব এক্সাইটেড। দেখি যে কতটা ফাস্ট নিয়ে যায় আর কতটা ভালো ভিউ দেখতে পারবো। তার ওখানে একদম ডাইরেক্ট সামনেই ওই অবতার মাউন্টেনের ওই এগুলো আছে, পিকগুলো আছে, তো আশা করি দেখতে পাবো। আর হচ্ছে আমি শুধু ওটা দেখার অপেক্ষা আছি, যখন এলিভেটর এখানে উঠবে কি ভিউ দেখবো, সেটা তোমাদেরকে সেটা নিশ্চয়ই দেখাবো। আর হচ্ছে একটা পাহাড়ের গায়ে এরকম একটা এলিভেটর। চলো উঠছি ওপরে আস্তে আস্তে। ও দাদাই, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নেক্সট পয়েন্টে। আর এই দেখো সব পরিষ্কার করছে জল দিয়ে, তাও আবার একজন জল দিয়ে করছে আর দুজন মুছছে, আর জল দিয়ে রাস্তাটা ধুয়েওছে। দেখো আমরা কিছুটা হাঁটার পর ওই 500 মিটার মতো হেঁটেছি, হাঁটার পর এখানে একটা বাস স্টপ রয়েছে, বাস স্টেশন। এইখানে বাসগুলো নিয়ে যাবে হচ্ছে জাঙ্গাজিয়া ন্যাশনাল ফরেস্ট, যেটা মেন, সেখানে নিয়ে যাবে। এখানে পিঠু ব্যবস্থা আছে, চেয়ারের পাশে বাস লাগিয়ে নিয়ে যাবে। 400 ইউয়ান, আরে বাপরে অনেক বেশি। আমাদের 11 নম্বর বাসই যথেষ্ট। আমরা এখানে প্রচুর ভিডিও ফটো তুলে নিলাম, দুর্দান্ত লাগছে। এত উঁচুতে মনে হচ্ছে পাহাড়, আর আমরা সেম লেভেলে রয়েছি, এতটা উঁচুতে। কান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। অসাধারণ। আমরা বাসে করে চলে এলাম, এটা হচ্ছে ওই পয়েন্টটা।
বেইলং এলিভেটরের যে পয়েন্টটা ওইখানে চলে এসেছি, কারণ এখন আমরা ব্যাক করবো। আজকে আমাদের সেনঝেন যাওয়া আছে ট্রেন 5:30টার সময়। তো যেটা দেখতে মেন এসেছিলাম সেটা দেখা হয়ে গেছে। দেখা, হ্যাঁ এখন প্রচুর ভিড়, প্রচুর, মানে একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি। যাই হোক, আমাদের চেনাশোনা দোকান পেয়ে গেছি, খেয়েছি, প্রচন্ড খিদে হয়েছে, এখন খাবো। এই যে এরকম কাটা কাটা দেওয়া কেন গো এইগুলো? এই যে এগুলো করেছে কারণ যাতে বাঁদরে না উঠতে পারে এখানে। বাঁদরের এত উৎপাতে এগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাহলে তো ওরা এসে ভেঙে দেবে না। মানে ভাবতে পারছো এখানে, সত্যি কথা বলতে এখানে প্রচুর বাঁদর, লিখে দিয়েছে ওয়াইল্ড মাঙ্কিজ। তো ওদের ডোন্ট মেস উইথ ওয়াইল্ড মাঙ্কিজ। হ্যাঁ, তো ওদের জন্যই এইসব করেছে। ডু আই মেস উইথ ইউ? সামটাইমস। আর ইউ ওয়াইল্ড মাঙ্কি? নো, আই এম নট মাঙ্কি। ইউ আর নট ওয়াইল্ড। শাট আপ। तेरा तो गेम बजाना पड़ेगा। এবার আমরা এলিভেটরে করে নিচে যাব। এই যে এলিভেটরটা কতটা ঠিক মিটার উঁচুতে সেইটা এখানে এই যে দেখাচ্ছে। এখন দেখাচ্ছে 326, তো দেখি বাড়ে কিনা। না, 326, আর ওইটা নিচে নেমে গেছে, তাই 0 রয়েছে। চলো বাই বাই অবতার মাউন্টেন। সামনের পাহাড়টা দেখো বাবা, কোথায় ছিলাম, কত উঁচুতে। ব্যাস আমরা চলে এলাম আমাদের একদম পিক আপ পয়েন্টে। কোথায় ছিলাম, চলে এলাম। বাই বাই জাংজিয়াজি, বাই বাই অবতার মাউন্টেন, তিয়ানজি মাউন্টেন, তিয়ানজি শান। এখানে বেশ সুন্দর সুন্দর ওই মুখরোচক টাইপের সব জিনিসপত্র রয়েছে। আমরা এটা একটা নিলাম, আর এই বিস্কিটগুলো নিলাম, বেশ ভালো খেতে বিস্কিটগুলো, 15 ইউয়ান করে। শিশি এই হচ্ছে দোকান। বাই বাই। ফড়িং, নো। তো আমরা অনেক শপিং করে নিয়েছি এখানে। কিরকম অদ্ভুত দেখতে ফলগুলো। কি সুন্দর ফল এখানে। আমরা জাস্ট রুমে ঢুকলাম, আর এখন আর কি ভাবছি, যা যা ভিডিও তুলেছি সবগুলো এক্সপোর্ট করবো আর এডিট করবো, ব্যাস এইটুকু আপাতত প্ল্যান আছে। তারপরে আমরা 4টের সময় চেক আউট করবো, চেক আউট করে যাবো হচ্ছে সেনঝেনে। 2 hours later. আমরা চেক আউট করে নিলাম, ব্যাস। হ্যাঁ, পর্দা বন্ধ হয়ে গেল, মানে টাটা, চলো। আমরা জাস্ট ট্রেনে উঠলাম, এই হচ্ছে আমাদের ট্রেনের ক্যারেজ নাম্বার 11, আর আমরা বসেছি 1D আর F নাম্বার স্টেশন। আর আমরা আসার সময় অনেক কিছু খাবার দাবার কিনেছি, ম্যাগি থেকে খাবার নিয়ে এসেছি, আর একটা মাফিন কিনেছি, দেখা যাক মাফিনটা কীরকম, আর কিনেছি কোকোনাট ওয়াটার। ঘড়িতে এখন বাজে রাত 11:30, আর আমরা জাংজিয়া থেকে ট্রেনে উঠেছি বিকেল 5:30টার সময়, মানে ট্রেনটা ছেড়েছে। তো 6.5 ঘন্টার এই জার্নিটা ছিল, তার মধ্যে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি, অনেকক্ষণ ঘুমিয়েও নিয়েছি। সেনঝেন আসছে, তাই সেনঝেন আসার আগে শেষবারের মতন একটু ভালো করে ট্রেনটা দেখে নিচ্ছি। আর এই পুরো ক্যারেজটাতে না আমরা একদম একা রয়েছি, কেউ নেই, পুরো ফাঁকা। ট্রেনটা এখন 300 কিলোমিটার বেগে ছুটছে, মানে আমি যে দাঁড়িয়ে আছি কোনো রকম কিন্তু সেটা ফিল হচ্ছে না, খুব স্পিডে যে ছুটছে এটুকু বুঝতে পারছি। তো ওই শেষবারের মতন দেখে নিচ্ছি। অন্য মানে যে ইউএসএতে গেলে জানি না এত সুন্দর সুযোগ সুবিধা পাবো কি না, এত সুন্দর, এত ভালো এনভায়রনমেন্ট, এত পরিষ্কার পরিচ্ছন্ন।
সত্যি ওটাই মিস করবো। চলো, আসতে বেশিক্ষণ বাকি নেই। বাই বাই বুলেট ট্রেন, বাই বাই বুলেট ট্রেনের সফর জার্নি। আমরা জাস্ট নামলাম, এই হচ্ছে আমাদের ট্রেনটা ছিল। চলো এখন এসকেলেটারে করে ওপরে যাব। বাই বাই বুলেট ট্রেন। চলো, আমরা এখন জাস্ট রুমে ঢুকলাম, এখন ফ্রেশ হবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, খুব আনন্দ থাকো। আমরা ভীষণ টায়ার্ড, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা বাই, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে।